1884 সাল নাটক চৈতন্যলীলা মঞ্চস্থ হচ্ছে। নিমাইয়ের ভূমিকায় যেন নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিচ্ছেন বিনোদিনী। এদিকে দর্শক আসনে বসে সেই দৃশ্য দেখে বিহ্বল হচ্ছেন আরও একজন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। নাটক চলাকালীনই ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে পড়লেন তিনি। এর আগে গিরিশ ঘোষের যে ধর্মে কর্মে মতি ছিল তা একেবারেই নয়, বরং তিনি ছিলেন কট্টর নাস্তিক। প্রথমবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে যখন দেখলেন তিনি বলেছিলেন এসব ওর বুজরুকি। কিন্তু যত সময় যায় ঠাকুরের আবেশে আচ্ছন্ন হয়ে পড়েন গিরিশচন্দ্র। বেহেড মাতাল গিরিশকে আঁকড়ে ধরেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। তিনি কি জানতেন তার মনের অবস্থার কথা? আজকে আমার ভিডিওতে থাকছে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের কথা। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। 1911 সাল মঞ্চস্থ হচ্ছে নাটক বলিদান। বাইরে বৃষ্টি হচ্ছে, মঞ্চে করুণাময়ের চরিত্রে অভিনয় করছেন ষাটোর্ধ্ব এক পুরুষ। খালি গায়ে বারবার চলাফেরা করতে হচ্ছে তাকে, তাও অভিনয় করবেন তিনি। এটাই যে শেষ, যে মঞ্চ তাকে মহান করেছে আজ তাকেই ছেড়ে যেতে হবে। হার মানতে শেখেননি যে। বাগবাজারের সিংহ তিনি, গিরিশ ঘোষ। এত সহজে শরীর তাকে হার মানাবে কি করে? বাস্তবিকই সিংহ তিনি। খোদ বাগবাজারে গিরিশ ঘোষের নামের এমনই জোর যে তার বাড়িও ভাঙার সাহস কেউ দেখাননি। রাস্তা তৈরি করতে হবে, করো, কিন্তু ওই হলুদ বাড়িটির গায়ে যেন আঁচড়টি না পড়ে। শেষে সব দিকই রক্ষা হলো। গিরিশ ঘোষের বাড়ির দুই পাশ দিয়ে চলে গেল রাস্তা। অবশ্য এ নাম শুধু বাগবাজারে আবদ্ধ বললে অন্যায় নয়, অপরাধ হবে। গোটা বাংলা এবং অবশ্যই ভারতের সংস্কৃতির ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান কি সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। সওদাগরি অফিসের বুককিপার নীলকমল ঘোষ আর রাইমণি দেবীর অষ্টম সন্তান তিনি। পাঠশালায় পড়াকালীনই তার প্রবল ইচ্ছা কবি হওয়ার। কলম তুলে নেওয়ার কথা ভেবেছিলেন সেই বয়সেই। ইংরাজি বাংলা সমস্ত সাহিত্যের ময়দানই ঘুরে দেখেছেন তিনি, নিয়েছেন প্রয়োজনীয় রসটুকু। বাগবাজারের গিরিশের দৌরাত্ম্যের খবর তখন সব জায়গায় ঘুরত। সেই সঙ্গে বিখ্যাত হতে লাগলো তার মাতলামির কাহিনী। রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েও এই স্বভাব চায়নি তার। কিন্তু শুধু মদ দেখলেই হবে? বাংলা নাটককে যাতে তুলেছেন যিনি, তার জীবন কি দেখলে না কেউ? 1867 সাল শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসাবে একটি নতুন নাম দেখল বঙ্গ থিয়েটার জগৎ। গিরিশ ঘোষের সেই প্রথম নাটকের সঙ্গে যোগসূত্র তৈরি হলো। এরপরে সধবার একাদশীতে তার অভিনয় নজর কাড়ল সবার। একে একে নিজের জমি তৈরি করেছেন তিনি। প্রতিভা তো ছিলই, সেই সঙ্গে ছিল অমন ব্যক্তিত্ব। গিরিশ ঘোষের মুখের ওপর কথা বলার সাহস কেউ দেখাতো না, আর হবে নাই বা কেন? আবু হোসেন, চৈতন্যলীলা, প্রফুল্ল, মণিহরণ, সিরাজদৌল্লা বাংলা সাক্ষী থেকেছিল একের পর এক সেরা নাটকের। অল্প সময়ে এইসব নাটকের স্ক্রিপ্ট, ডায়লগ লিখে ফেলতেন তিনি। প্রফুল্ল মঞ্চস্থ হচ্ছে, নিজে অভিনয় করছেন যোগেশের চরিত্রে। কিন্তু এর মধ্যেই যে মিনার্ভার জন্য নাটক লিখতে হবে। অভিনয় করে গ্রিন রুমে ফিরছেন আর কলমচিকে লিখে নিতে বলছেন নাটকের সংলাপ। একই সঙ্গে চলছে দুটি কাজ। এই করেই তৈরি হলো মণিহরণ। গিরিশ ঘোষের প্রসঙ্গ এলে অবধারিত চলে আসবে আরো বেশ কয়েকজনের নাম। অমৃতলাল, অর্ধেন্দুশেখর মুস্তাফি, আরো কত গণ্যমান্য ব্যক্তি। তবে সবার আগে বোধহয় থাকবে দুজন, নটি বিনোদিনী আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।
একজন প্রিয়তম শিষ্যা, আরেকজন গুরু। সেই সময়ের বাংলা রঙ্গমঞ্চে বিনোদিনী গিরিশ ছিল কিংবদন্তি জুটি। দুজনের যুগলবন্দিতে একটার পর একটা নাটক উপহার পেতে লাগলো দর্শক। বিনোদিনীর নিজের কথায় জোর জবরদস্তি, মান অভিমান, রাগ প্রায়ই চলত। তিনি আমায় অত্যাধিক আদর দিতেন, প্রশ্রয় দিতেন। জহুরির চোখ যে ঠিকই চিনে নিয়েছিল সেকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীকে। আর গিরিশবাবু বিনোদিনীকে জোর গলায় বলেছিলেন, তোমায় নিজের হাতে গড়ব, তুমি আমার সজীব প্রতিমা। 12 বছরের স্বল্প অভিনয় জীবনে বেশিরভাগ কাজই যে গিরিশবাবুর সঙ্গে। তিনিও বারবার বলতেন তার নাটকের এই যে এত খ্যাতি, তা সব বিনোদিনীর জন্য। 1884 সালে চৈতন্যলীলা মঞ্চস্থ হচ্ছে। নিমাইয়ের ভূমিকায় যেন নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিচ্ছেন বিনোদিনী। এদিকে দর্শক আসনে বসে সেই দৃশ্য দেখে বিউবাল হচ্ছেন আরো একজন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। নাটক চলাকালীনই ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে পড়লেন তিনি। এর আগে গিরিশ ঘোষের যে ধর্মে কর্মে মতি ছিল তা একেবারেই নয়, বরং তিনি ছিলেন কট্টর নাস্তিক। প্রথমবার ঠাকুর রামকৃষ্ণদেবকে যখন দেখলেন তিনি বলেছিলেন এসব ওর বুজরুকি। কিন্তু যত সময় যায় ঠাকুরের আবেশে আচ্ছন্ন হয়ে পড়েন গিরিশ। বেহেট মাতাল গিরিশকে আঁকড়ে ধরেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। তিনি কি জানতেন তার মনের অবস্থার কথা? গিরিশচন্দ্র ঘোষ একের পর এক মৃত্যু দেখেছেন কাছ থেকে। ছোটবেলায় দেখেছেন মাকে চলে যেতে, একে একে বাবা, দাদা, বোনেদের মৃত্যুও তিনি দেখেছেন। সমস্ত কিছু যখন ঠিকঠাক চলছিল তখন স্ত্রী প্রমোদিনী চলে গেলেন। দ্বিতীয় স্ত্রীও বাঁচলেন না বেশি দিন। কেন এত মৃত্যু? সমস্ত দরজা বন্ধ, শরীরও দুর্বল। শুধুই কি মৃত্যু? একের পর এক আঘাত পেয়েছেন। গিরিশচন্দ্র এবং নাট্যগোষ্ঠীর ওপর অভিমান করে অভিনয় থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন বিনোদিনী। যাদের শিখিয়ে পড়িয়ে নাটক শেখালেন তাদের হাতেই পরে অপমান সহ্য করতে হয় বৃদ্ধ সিংহকে। নিজের মাইনে থেকে টাকা পাঠাতেন দলকে, আর তারাই কিনা এই প্রতিদান দিল। থিয়েটারকে একা হাতে বদলেছেন যিনি, তাকেই একটা সময় চলে যেতে বলা হলো সেখান থেকে। এত অপমানের ভেতরেও একটা জায়গাতেই আশ্রয় পেতেন তিনি, সেটা ছিল দক্ষিণেশ্বর, শ্রী শ্রী ঠাকুরের কাছে। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবকে গিরিশচন্দ্র প্রথমবার দেখতে গিয়েছিলেন দীননাথ বসুর বাড়িতে। সে অবশ্য কৃপা বা আশ্রয় প্রার্থনা করতে নয়, বরং তার সন্দিগ্ধ ও সংশয়ী মন চাইছিল মানুষটির পরমহংসত্ব যাচাই করতে। নিতান্তই নিরামিষ ছিল সেই প্রথম সাক্ষাৎ। গিরিশ ঘোষের নিজের কথায়, ভাবিলাম যে ব্রাহ্মরা যেমন হরি, মা প্রভৃতি বলা আরম্ভ করিয়াছে, সেইরূপ এক পরমহংস খাড়া করিয়াছে। তথায় যাইয়া শ্রদ্ধার পরিবর্তে তাহার প্রতি অশ্রদ্ধা লইয়া আসিলাম। কিন্তু ভাগ্যের এমন ফের, বারবার মিলিত হতে লাগলো গিরিশচন্দ্র ও শ্রী রামকৃষ্ণদেবের পথ। কখনো বলরাম বসুর বাড়িতে, কখনো স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকের অভিনয়ের দিন, কখনো বা চৌরাস্তার মোড়ে, কখনো বা দক্ষিণেশ্বরের সেই ঘরে। কথা হলো তাদের। আর এত সবের মধ্যে দিয়ে পরমহংসের সেই ভাবটি প্রত্যক্ষ করলেন গিরিশ, যাকে স্বামী বিবেকানন্দ স্বরচিত বিখ্যাত সান্ধ্য আরাত্রিক ভজনে বলেছেন নিষ্কারণ ভকত শরণ। গিরিশ ঘোষকে শ্রী রামকৃষ্ণ প্রথমবার স্পর্শ করেছিলেন তার এই অহৈতুকী ভালোবাসা দিয়ে। মনে মনে কারোর স্নেহ ভিক্ষা করে থাকুন না কেন তিনি, গিরিশ ঘোষের তৎকালীন দম্ভ ও অভিমান তাকে বিরত রেখেছিল কোনো মানুষের কাছে প্রকাশ্যে সমর্পিত হওয়া থেকে। কিন্তু অপর প্রান্তে অহংশূন্য হয়ে শ্রী রামকৃষ্ণের কুল মান নির্বিশেষে
নিঃশর্ত প্রেমে ও শ্রদ্ধায় সকলকে গ্রহণ করার স্বভাবটি অলক্ষ্যেই গিরিশচন্দ্রের তাপিত জীবনে আশ্বাস ও আশ্রয়ের স্নেহকোমল স্পর্শ এনেছিল। তাঁর দর্প ও অনিয়ন্ত্রিত জীবনকে বাঁকা চোখে না দেখে ঠাকুর তাকে আলিঙ্গন করে আপন করে নিয়েছিলেন। নিরহংকার ভালোবাসার এই শিক্ষা গিরিশচন্দ্রের সঙ্গে বাকি জীবন ছিল। তবে এই গ্রহণকে কেবলই প্রশ্রয় ভাবা ভুল। শ্রীরামকৃষ্ণের উপমাত্মক শিক্ষার রস তাতে কিছুমাত্র কম ছিল না। অপ্রত্যাশিত আশ্রয় লাভে চরম অবিশ্বাসী গিরিশচন্দ্র আচমকাই অন্ধকারকে ভুলে আলোকময় ভক্তিরসে পরিপূর্ণ হলেন বটে, কিন্তু ভগবান রামকৃষ্ণদেব জানতেন আলো ও অন্ধকারকে সমানভাবে গ্রহণ না করতে পারলে পরবর্তী আঘাতেই গিরিশের সমস্ত বিশ্বাস আবার পর্যবসিত হবে অবিশ্বাসে এবং জীবনভর আলো ও অন্ধকারের দুই মেরুর মাঝে ঠুনকো ছুটোছুটি তার সার হবে। এতদিন ধরে সংসার নামক রসুনের গোলায় সম্পৃক্ত গিরিশ ঘোষের আধারটি, তাই আচমকা সংসারকে ছুঁড়ে ফেলে আধ্যাত্মিকতায় উদ্যমী হলেও রসুনের গন্ধ কি সেই আধার থেকে সম্পূর্ণ মুছে যাওয়া সম্ভব? তাই কোনো ভক্তের কাছে উপমার ছলে শ্রীরামকৃষ্ণদেব একবার রহস্য করলেন গিরিশ সম্বন্ধে। রসুন গোলা বাটি হাজার ধৌ, রসুনের গন্ধ কি একেবারে যায়? কথামৃতে 1885 সালের 25শে ফেব্রুয়ারির পাতায় দেখা যায় অভিমানী গিরিশচন্দ্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বলছেন, রসুনের গন্ধ কি যাবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাবে। অত আগুন জ্বললে গন্ধফন্ধ পালিয়ে যায়, রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না। কোন আগুন জ্বালার কথা বলেছিলেন ঠাকুর? শোকের দাবদাহে পুড়তে থাকা গিরিশের ওই একটি কথাই মনে হয়েছিল কেবল শান্ত সমাহিত ভক্তি নয়, দহন দানও এ জীবন পূর্ণ করে। আলোর উপশম পেতে গেলে সহ্য ও দহনের পথটি যে এড়িয়ে নয়, পেরিয়ে যেতে হবে। বামে স্নেহ ও দক্ষিণে আঘাতের মিলনে জীবন দেবতার যে পূর্ণ রূপটি তাকে গ্রহণ করতে হবে, এই শিক্ষায় দ্বিতীয়বার গিরিশকে স্পর্শ করলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। এতদিনের সকল বঞ্চনা ও সন্তাপজাত ক্ষোভ মিলিয়ে গেল। জগতের প্রতিপালক পরম শক্তি জীবন যুদ্ধে দুঃখ দিয়ে আসলে তাঁর মান রাখছেন বিশ্বাস করেছিলেন মানি গিরিশচন্দ্র। তিনি ভেবেছিলেন আধ্যাত্মপথের যোগ্য দাবিদার হিসাবে তাঁর শিক্ষা বুঝি সম্পূর্ণ হয়েছে। শ্রী রামকৃষ্ণে মজেছেন তিনি। থিয়েটারের কাজ আর ভালো লাগে না। সমস্ত কিছু ছেড়ে যখন রামকৃষ্ণের সেবায় ও সাধনায় নিজেকে অর্পণ করতে উদ্যত হলেন, ঠিক তখনই তাকে তৃতীয়বার স্পর্শ করলেন পরমহংস। এবারে তার রূপটি আর ভক্তবৎসল গুরুর নয়, লোক শিক্ষকের, যে আদর্শ ও সত্যের উপলব্ধিতে নিজের জীবন সঁপেছিলেন শ্রী শ্রী ঠাকুর। তার বৃহত্তর প্রসার ও প্রচারে তিনি নির্দিষ্টভাবে বেছে নিয়েছিলেন দুজনকে, সন্ন্যাসী সন্তানদের মধ্যে থেকে নরেন্দ্রনাথ দত্ত, গৃহীদের মধ্যে থেকে গিরিশচন্দ্র ঘোষ। নরেন শিক্ষা দিবে কথাটি যেমন আজ কিংবদন্তি, তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় গিরিশের প্রতি শ্রী শ্রী ঠাকুরের উচ্চারণ। এদিক ওদিক দুদিক রাখতে হবে। সর্বত্যাগী সন্ন্যাস নয়, সংসারে থেকে লোক শিক্ষাদানের সাধন পথ গিরিশচন্দ্রের জন্য নির্ধারিত ছিল। পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণের এই শিক্ষার স্পর্শ গিরিশচন্দ্র যাপন করেছেন নিজে এবং ছড়িয়ে দিয়েছেন সমাজে, মানুষের সমষ্টি চেতনায়। পতিত পতিতা বলে চিহ্নিত যারা,
গিরিশচন্দ্র সিংহ হৃদয়ে তাদের ভালোবেসেছেন, সমাজের বাঁকা চোখের তোয়াক্কা না করে স্থান দিয়েছেন নিজের জীবনে ও কাজে। যে আশ্রয়ের খোঁজে একদিন তিনি নিজে দিশেহারা হয়ে ঘুরেছেন এবং অবশেষে লাভ করেছেন শ্রী রামকৃষ্ণ সান্নিধ্য, সেই আশ্রয়ের প্রার্থনা করে কাউকে যেন ফিরে না যেতে হয়, সে উদ্দেশ্যে সাধ্যাতীত চেষ্টা করেছেন গিরিশ। নিজের জীবদ্দশায় মৃত্যু তার ঘরে এসেছে আরও বেশ কয়েকবার, কিন্তু সমদর্শিতার স্পর্শে উজ্জ্বল গিরিশচন্দ্র তাকে স্বাগত জানিয়েছেন মনে মনে, আসন পেতে বসতে দিয়েছেন হৃদয়ে, যেভাবে বসিয়েছেন সকল সুখ বা সুখের স্মৃতিকেও। ত্যাগ করেছেন সুখ সম্পদের আশা ও বিপদের উদ্বেগ। তার একদা উন্মার্গগামী জীবনটি হয়ে উঠেছে সহনশীলতা ও ধৈর্যের জ্বলন্ত উদাহরণ স্বরূপ সকলের কাছে। 1912 সালে অবশেষে শান্ত হল বাগবাজারের প্রতাপশালী গিরিশ। একা সম্রাটের মতো মৃত্যুকে বরণ করে নিলেন বঙ্গের গ্যারিক। আর হবে নাই বা কেন, নামটি যে তার গিরিশচন্দ্র ঘোষ। 1912 সালের 8ই ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।